আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইটি থেকে সমাজ বইয়ের প্রথম অধ্যায়ের ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম এই অধ্যায়টির পার্ট 2-এ তোমাদের যে দুটি কাজ দেওয়া রয়েছে আমরা আজকে সেই কাজ দুটি তোমাদের উত্তর করে দেব। চলো আলোচনাটি শুরু করি। এই যে দেখতে পাচ্ছ পার্ট 2 বাংলায় ইউরোপীয়দের আগমন ও বাণিজ্য বিস্তার। এই পার্টটি থেকে আমরা তোমাদের এখানে যে দুটি কাজ দেওয়া রয়েছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। প্রথম যে কাজটি এখানে রয়েছে দেখো, ভারতবর্ষে যে সকল ইউরোপীয় শক্তির আগমন হয় তার তালিকা তৈরি করো, এবং দ্বিতীয় কাজ হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্যিক বিস্তার ঘটায় সেটি। চলো আমরা উত্তরগুলি দেখে ফেলি। ইতিমধ্যে আমরা উত্তরগুলি তোমাদের সুবিধার্থে করে রেখেছি খুব সহজভাবে, যাতে তোমরা খুব সুন্দর করে পড়তে পারো। তো দেখো, কাজ 1-এর যে ব্রিটিশ ইস্ট কোম্পানি কিভাবে বাণিজ্যিক বিস্তার ঘটায়, ভারতবর্ষে ইউরোপীয় শক্তির আগমনের তালিকা। 1600-1700 শতকে ইউরোপীয় দেশগুলো সমুদ্রপথে ভারত আসতে শুরু করে, মূলত ব্যবসা ও উপনিবেশ স্থাপনের উদ্দেশ্য। নিচের সময়ানুযায়ী ভারতবর্ষে আগত প্রধান ইউরোপীয় শক্তিগুলোর তালিকা তৈরি করা হলো। আমরা তোমাদের পাঠ এর বাইরে থেকেও একটু তথ্য দিয়েছি যাতে তোমরা একটু বড় করে লিখতে পারো। আচ্ছা, তো দেখো, প্রথমে পর্তুগিজ, যা 1498 খ্রিস্টাব্দ। এই সময়ের এখানে কিছু কথা আমরা উল্লেখ করেছি, যেমন ভারতে প্রথম আসা ইউরোপীয় জাতি হচ্ছে পর্তুগিজরা। ভাস্কো দা গামা 1948 সালে কালিকট বন্দরে অর্থাৎ বর্তমান কেরালা অবতরণ করেন। এরপর দেখো 1510 সালে আলফনসো দা আলবুরকার্ক গোয়া দখল করেন। 16 শতকের প্রথম দিকে ভারতের বিচ্ছিন্ন স্থানে কিল্লা ও বাণিজ্য কেন্দ্র স্থাপন হয় এই পর্তুগিজের সময়ে। এরপর দেখো, আমরা ডাচদের কথা এখানে লিখেছি। ডাচ 1605 খ্রিস্টাব্দ। 1602 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। 1605 সালে পুলিকাত অর্থাৎ তামিলনাড়ু শহরে প্রথম কারখানা স্থাপন করেন হচ্ছে ডাচরা। এরপর দেখো, প্রধান কেন্দ্র মানে ডাচদের প্রধান কেন্দ্র ছিল নাগাপট্টনম, মাসুলিপট্টনম, চুচুড়া অর্থাৎ যেটাকে বাংলা বলা হয় কোচিন এবং পাটনা ইত্যাদি এই জায়গাগুলো জুড়ে। এরপর দেখো, ব্রিটিশ হচ্ছে 1612 খ্রিস্টাব্দ। 1600 সালে ইংল্যান্ডের রানী এলিজাবেথ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনুমোদন দেন। এরপর দেখো 1612 সালে স্যার টমাস মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে বাণিজ্য সুবিধার জন্য অনুমতি পান। প্রধান কেন্দ্র হলো কি দেখো, সুরাত, মাদ্রাজ, বোম্বাই, কলকাতা। 1757 সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলার শাসন প্রতিষ্ঠা করে। আচ্ছা, তোমরা কিন্তু এই প্রশ্নটি অর্থাৎ এই কাজটি এভাবেও করতে পারো, আবার একই সাথে তোমরা শুধু এই শখটাও যদি তুলে দাও না, তাহলেও কিন্তু খুব সুন্দর করে এই কাজের উত্তরটি হয়ে যাবে। এই শক্তিও যদি তোমরা শুধু এই শক্তিও যদি তুলে দাও তাইলেও কিন্তু হয়ে যাবে। এই জন্য আমি তোমাদেরকে শক্তিও দিয়ে দিয়েছি। এরপর 2 নম্বর যে প্রশ্নটি অর্থাৎ কাজটি রয়েছে দেখো, কাজ 2, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্যিক বিস্তার ঘটায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে ইংল্যান্ডের রানীর প্রথম এলিজাবেথের অনুমতিতে গঠিত হয়। এটি মূলত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল যা ভারতে ব্যবসা করতে আসে, তবে সময়ের সাথে সাথে তারা ভারতের শাসন ভারও গ্রহণ করে। নিচে তাদের বাণিজ্যিক বিস্তারের প্রধান ধাপগুলো দেওয়া হলো। আচ্ছা দেখো, প্রথমে দেখো, 1, ভারতে বাণিজ্যের অনুমতি লাভ করে 1612 খ্রিস্টাব্দে। তো এই সময়ের ভিতর কি হয় দেখো, ব্রিটিশরা প্রথমে ভারতের মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে বাণিজ্যের অনুমতি পায়। সুরাত অর্থাৎ যেটাকে গুজরাট শহরের প্রথম বাণিজ্য কেন্দ্র স্থাপন করে। এবার দেখো 2, প্রধান বাণিজ্য কেন্দ্র স্থাপন। ব্রিটিশরা ভারতের বিভিন্ন স্থানে তাদের বাণিজ্য ঘাঁটি কারখানা স্থাপন করে, যেমন দেখো 1612 সালে সুরাত, 1639 সালে মাদ্রাজ, 1668 বোম্বাই, 1690 হচ্ছে কলকাতা ফার্স্ট উইলিয়াম প্রতিষ্ঠান। কী কী ব্যবসা করে দেখো, প্রধান ব্যবসা যেগুলো ছিল মুসলিন, রেশম, মশলা, চা, নীল ও আফিম রপ্তানি। আমরা কিন্তু একটু খুবই বাইরে থেকে একটু তথ্যবহুল করে এই কাজটি তোমাদেরকে করে দিয়েছি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে তোমাদের টিচাররা বলে যে এই কাজটি তোমরা 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা করে লিখে নিয়ে আসবে, যাতে তোমরা খুব সুবিধা হয়। এজন্য কিন্তু এভাবে আমরা তোমাদেরকে এই প্রশ্নগুলির উত্তর করে দিয়েছি। এরপর দেখো 3 নম্বরে, 3 নম্বরে আমরা লিখেছি স্থানীয় রাজনীতিতে জড়ানো ও সামরিক শক্তির ব্যবহার। তোমরা চাইলেই যদি ছোট করার প্রয়োজন হয় তোমরা এখান থেকে যে কোনো 1টা 2টা 3টা পয়েন্ট তুলে দিয়ে লিখলেও কিন্তু হয়ে যাবে। 3 নম্বর, স্থানীয় রাজনীতিতে জড়ানো ও সামরিক শক্তির ব্যবহার।
ব্রিটিশরা ধীরে ধীরে ভারতের নবাব ও রাজাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে। 1757 সালে পলাশীর যুদ্ধে বাংলা দখল করে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে। 1765 সালে বাংলার দেওয়ানি রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। এরপর দেখো 4 নম্বরে আমরা লিখেছি একচেটিয়া বাণিজ্য ও কৃষকের শোষণ। কৃষকদের উপর কঠোর কর আরোপ করে, নীল, আফিম ও তুলা চাষে বাধ্য করে এবং কম দামে কিনে নিয়ে ইউরোপে বেশি দামে বিক্রি করত। 1770 সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষের সৃষ্টি হয়। এরপর 5 নম্বরটি আমরা লিখেছি, এখানে দেখো যে কোম্পানির শাসনের অবসান। 1857 সালে সিপাহী বিদ্রোহের ফলে কোম্পানির শাসন দুর্বল হয়ে পড়ে। 1858 সালে ব্রিটিশ সরকার কোম্পানির শাসন বাতিল করে এবং ভারত সরকার ব্রিটিশ শাসনের অধীনে আসে। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা এর পরের ক্লাসে এর পরের পাঠ থেকে যে কাজগুলি রয়েছে সেগুলি তোমাদেরকে সমাধান করে দেবো ইনশাআল্লাহ। এই অবধি ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।